হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেটের জন্য যে হোমোজিনিয়াস ফাংশন, যেটা মেইনলি পার্শিয়াল ডিফারেনশিয়াল যে ইকুয়েশন আছে সেই চ্যাপ্টার থেকে হোমোজিনিয়াস ফাংশন নিয়ে ডিসকাস করবো। হোমোজিনিয়াস ফাংশন কনসেপ্টটা কিভাবে কাজ করে এবং হোমোজিনিয়াস ফাংশনটা কনসেপ্টটা কিভাবে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই ধরনের কোয়েশ্চেন আমি ডিসকাস করবো। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ কি এটা উপর বেস করে ইউলার থিওরিমের আমরা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউলার থিওরিম সলভ করতে পারি। তো এই কনসেপ্টটা বোঝা যাক ফার্স্ট অফ অল। তো হোমোজিনিয়াস ফাংশন কি? এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x and y is said to be homogeneous function. যদি x আর y কে হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি of degree n, তার ডিগ্রি n হবে। if it can be put either in the form of following two forms, যদি দুটো ফর্মে আমি তাদেরকে রাখতে পারি। এই দুটো ফর্ম কি কি ফর্মস আছে দেখো। এতে আছে f of xy, f হচ্ছে একটা ফাংশন যেটা x and y এর উপর বেস করে আছে ফাংশনটা, যেখানে x to the power n equal to phi of y by x, x to the power n equal to phi of y by x, or phi denote the function y by x, যেখানে phi হচ্ছে একটা ফাংশন অফ y by x। এটা একটা করতে পারি যেখানে x, y, x to the power n y by x phi এর রেসপেক্টে, অথবা এটাকে এইভাবেও আমরা লিখতে পারি f of x, y, যেটা y to the power n phi of y by এটা x by y। তো এখানে যেটা থাকবে নিচে থাকবে সেই জায়গাটা আমি এটা অ্যাচিভ করতে পারি। তো এইভাবে আমরা ফাংশনস গুলো বানাতে পারি। দ্যাট ক্যান বি আইদার এখানে x টু the power n করতে y by x, x টা নিচে থাকবে, তো অথবা y টু the power n x by y, সেটা y টা নিচে থাকবে। তো এই দুটো ফর্মের মধ্যে আমরা সেটাকে রাখতে পারি। তো এখানে ইউ আরেকটা টার্ম আছে, এখানে দেখো f of t into x, t একটা এনি পজিটিভ ইন্টিজার যদি x এর সাথে গুণ করি আর y এর সাথেও t যদি গুণ করি, তাহলে আমাকে যদি এই ফর্মটা আনতে পারি t to the power n f of x, y, তাহলে এটা হোমোজিনিয়াস প্রুভ করে। তাহলে দুটো ভাবে আমি হোমোজিনিয়াসকে আমরা প্রুভ করতে পারি। দেখো যে কামিং এক্সাম্পল গুলো আমি এখানে আছে, তিনটে এক্সাম্পল আছে, তিনটেকেই আমি দুটো ফরম্যাটে হোমোজিনিয়াস ফাংশন কিনা আমি প্রুভ করছি, দেখো স্টেপ বাই স্টেপ। তো তাহলে হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে দুটো রুলস হবে, যেটা আইদার তোমার x to the power n y phi y by x বা y to the power n phi x by y ফরম্যাটে করতে পারো, অথবা t into x, t into y এর ফরম্যাটে করতে পারো। তো যে কোনো একটা ফরম্যাট তোমরা মনে রেখে করলেই হবে, দুটো একসাথে মনে রাখা দরকার, যে কোনো একটা করলেই হবে। তো আমি দুটোকেই সাইমালটেনিয়াসলি করে দেখাচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি বোঝো জিনিসটা কিভাবে কাজ হচ্ছে। তো প্রথম যে প্রবলেমটা আছে, প্রথম যে প্রবলেমটা আমি নিচ্ছি সেটা হচ্ছে ইউ যে কোশ্চেনটা আছে সেইটার উপর বেস করে প্রথম কোশ্চেনটা। একটা তিনটে প্রবলেম আমি এই ভিডিওতে ডিসকাস করছি, তোমরা চ্যানেলটা ডেফিনেটলি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো ফার্স্ট যে প্রবলেমটা আছে ইউ দিয়ে, যেটা আছে এক্স হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তো এটা কি করা যাবে, এটা দেখো ভালো করে, যদি করা যাবে কি যাবে না এটা বুঝতে পারবো। তো প্রথমেই এই যে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে, ইকুয়েশনটাকে আমি আইদার ওয়াই বাই এক্স ফরম্যাটে সাজাতে পারি বা এক্স বাই ওয়াই, যেহেতু ওয়াই বাই এক্স করছি। যদি এটাকে আমি ওয়াই বাই এক্স করি তাহলে এক্স, এটা যদি এক্স কিউ দিয়ে ভাগ করি বোথ সাইডে, তাহলে এটাকে পুরোটাকে এক্স কিউ দিয়ে ভাগ করছি, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইড বাই এখানেও আমি এক্স কিউ দিয়ে ভাগ করছি, এটাকেও এক্স কিউ প্লাস ওয়াই কিউ ডিভাইড বাই এটাকেও এক্স কিউ দিয়ে ভাগ করছি, দুটোকেই আমি এক্স কিউ দিয়ে ভাগ করছি। তাহলে এক্স কিউ কেটে গিয়ে তা এলিমেন্ট হয়ে যাবে। তার আলটিমেটলি যেটা থাকবে সেটা এইটাই ইকুয়েশনটা পড়ে থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু এটাই ফরম্যাট হবে। এবার যদি এটাকে বাই করে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়াই কিউ ডিভাইড বাই এক্স কিউ, নিচে যদি এটা বাই করি তাহলে ওয়ান প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ। তো এই ফরম্যাটটা এখানে আমি দেখো পেয়ে গেলাম। এবার যেহেতু আমি এক্স কিউ দুটো দিয়েই ভাগ করেছি, তাই এক্স কিউটা কেটে গেছে, অনলি এক্স এখানে পড়ে আছে, যেরকম পড়ে আছে দুটো দিয়ে এক্স কিউ কেটে গেল, তাহলে এক্সট্রা কোনো এক্স অ্যাড করতে হলো না আমাকে। এবার তাহলে দেখো এইটাকে যদি আমি করি তাহলে এটাকে আরো ফার্দার ওয়াই বাই এক্স এর হোল কিউ প্লাস ডিভাইড বাই ওয়ান ওয়াই বাই এক্স এর হোল কিউ। তো এই ফরম্যাটে আমি এটা করতে পারছি, যেটাকে আমি ডেফিনেটলি বলতে পারি এক্স ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স এর একটা ফাংশন। তো এখানে দেখো এক্স এর পাওয়ারে কত আছে, এক্স এর পাওয়ারে যেটা থাকে সেটা হচ্ছে ডিগ্রি। তো এমসিকিউ কোশ্চেন গুলো যে ধরনের কোশ্চেন আছে ওই ডিগ্রিটাই ফাইন্ড আউট করতে চাই, চারটে বা তিনটে অপশনের মধ্যে যেটা ডিগ্রি আছে, ধর 1 2 3 4 এর মধ্যে এরকম থাকলো, তাহলে ওয়ানটা এখানে চুজ করবে, তাহলে এন ইকুয়াল টু এখানে 1। তো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু জিএলইডি কোশ্চেন পেপারে, ম্যাথমেটিক্স কোশ্চেন পেপারে এটা খুব আসে। তো মেইন এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, এটা ইকুয়েশনকে হোমোজিনিয়াস হবে কি হবে না যদি এই ফরম্যাটে আমি আনতে পারি। এবার তোমরা ভাবছো যে এটাকে টি এর রিপ্রেজেন্ট, টি এর ফরম্যাটে যদি আমি অঙ্কটা করতাম, দেখো এন ইকুয়াল টু 1 বেরিয়ে গেছে। সেম কোশ্চেনটাকে যদি আমি টি এর রেসপেক্ট করতাম তাহলে কি হতো, এক্স এর সাথে টি গুণ করতাম, ওয়াই এর সাথে টি গুণ করতাম, তাহলে এখানে আমি
টি ইন্টু এক্স করলাম, এখানেও টি ইন্টু এক্স এর হোল কিউ মাইনাস টি ইন্টু ওয়াই এর হোল কিউ, টি ইন্টু এক্স এর হোল কিউ প্লাস টি ইন্টু ওয়াই এর হোল কিউ, এটা আমি করলাম। তো এখান থেকে যেটা পেলাম আলটিমেটলি টি এক্স, এটা হচ্ছে টি এক্স কিউ মাইনাস টি ওয়াই কিউ, টি কিউ এটা টি কিউ এক্স কিউ, টি কিউ ওয়াই কিউ, টি কিউ এক্স কিউ প্লাস টি কিউ ওয়াই কিউ। তো এখান থেকে টি গুলো যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো, এখানে দেখো টি ইন্টু এক্স যেটা আছে এখানে, এটা পড়ে আছে, এটা এটা পুরোটাই টিটা বেরিয়ে গেছে, তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আর এখান থেকে এক্স কিউ আর ওয়াই কিউ পড়ে থাকছে, আর টিটা কেটে গেছে। তো এখানে দেখো পুরোটা যে পাওয়ার আছে টি এর পাওয়ারটা এখানে 1 আছে, তার মানে কি আলটিমেটলি ডিগ্রিটা হচ্ছে 1। তো এটা এইভাবে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন প্রবলেম, তোমাদের বেসিক যেটা নলেজ সবসময় চেষ্টা করবে যেটা করা সেটা হচ্ছে নর্মালি 5/x ফর্মেটে একটা যে কোনো একটা করলেই হবে। তো এখান থেকে দেখো টিতে আমি এটা 1 পাচ্ছি, তো এই কোশ্চেনটাও এটা আমি বলতে পারি হোমোজিনিয়াস ফাংশন। এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা আসছে, সেকেন্ড কোশ্চেনটাকে হোমোজিনিয়াস ফাংশন এবং ডিগ্রিটা কি ফাইন্ড আউট করতে দিতে পারছো, তখন কি করবে, u ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার যেটা দেওয়া আছে, এটাকে কি করবে, এটাকে ফার্স্টেই যে কোনো একটা যার x বা y দিয়ে ভাগ করে, তাহলে যদি x দিয়ে ভাগ করে তাহলে x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার ডিভাইড বাই x ওয়াই স্কোয়ার ডিভাইড বাই পুরোটাকে তুমি x কিউ দিয়ে ভাগ করে দেবে এবং সেটাকে x কিউ দিয়ে গুণ করে দিতে হবে, বোথ সাইডে যেটা দিয়ে ভাগ করবে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x কিউটা x কিউর মতো পড়ে থাকলো, আর এখানটা দেখো x কিউ যদি বোথ সাইডে ভাগ করে তাহলে x কিউ বাই x কিউ প্লাস y কিউ বাই x কিউ প্লাস 3x স্কোয়ার y ডিভাইড বাই x কিউ প্লাস 3x y স্কোয়ার ডিভাইড বাই x কিউ, আর এটা পুরোটা পাচ্ছি মানে x কিউ এটা হচ্ছে 1 y বাই x এর হোল কিউ, এটা 3 y বাই x প্লাস 3 y স্কোয়ার বাই x স্কোয়ার। দেখো পুরোটাতে কি ইকুয়েশন হয়ে যাচ্ছে x কিউ, এটা দেখো 1 প্লাস y বাই x এর হোল কিউ প্লাস 3 ইন্টু y বাই x প্লাস 3 ইন্টু y বাই x এর হোল স্কোয়ার, তাহলে এটা পুরোটাকে আমি বলতে পারি x কিউ পাই অফ a y বাই x। তাহলে এখান থেকে আমি x কিউ পাই বাই y বাই x পাচ্ছি, তাহলে x এর পাওয়ারে কত পড়ে থাকলো, x এর পাওয়ার হচ্ছে 3, তাহলে n ইকুয়াল টু 3, তাহলে ইজিলি আমরা ডিগ্রিটা পাচ্ছি। তো এই ধরনের কোশ্চেন্স গুলোতে মেইনলি ডিগ্রিটাই ফাইন্ড আউট করতে দেয়, যেটা আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারছি। দেখো এর মান 3, এটাই মেইন টপিক সেখানে হোমোজিনিয়াস ইকুয়েশনের কোশ্চেন ব্যাপারে আসার জন্য। এবার আমি লাস্ট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেনের ডিগ্রিটা কি হতে পারে। তো তিনটে কোশ্চেন নিয়েছি, ডেফিনেটলি তোমাদের এই প্রবলেমটা ইজিলি বুঝতে পারছো কিভাবে তোমরা সলভ করবে। আমার থার্ড কোশ্চেন দেখো, এই থার্ড কথা এটা লিখে নিয়েছি, এটা তো যদি y কিউ দিয়ে ভাগ করতে তাহলে এটা y বাই x এর জায়গায় x বাই y ফরম্যাটে আসতো, তো দুটো সেম কনসেপ্টে এটা কাজটা করছে। তো এবার আমি আসছি নেক্সট কোশ্চেনটা, এটা আমি এখানে এইটার উপর সলভ করছি, যেটা দেওয়া আছে u ইকুয়াল টু x টু পাওয়ার 4 প্লাস y টু পাওয়ার 4 ডিভাইড বাই x মাইনাস y। তো দেখো এই ফরম্যাটটা কিভাবে কাজ করছে। সো এখানেও তুমি বোথ সাইডে যদি এটা ভাগ করো তাহলে এটা কি করতে হবে, এটা x টু পাওয়ার 4 দিয়ে ভাগ করবে, এটাকে x টু পাওয়ার 4 দিয়ে ভাগ করবে, আর এখানটাকে x দিয়ে ভাগ করবে, তাহলে দুটো আলাদা দিয়ে ভাগ করবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি গুণ হচ্ছে x টু পাওয়ার 4 আর এখান থেকে গুণ হচ্ছে x। তাহলে এখানে কি তুমি তো কারোর সাথে এক্সট্রা ভাগ করতে পারো না, তাহলে এই জন্য এখানে x টু পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে, এটা x দিয়ে গুণ করতে হবে, পুরোটা এরকম গুণ করে নেবে। এবার যেটা পাবে তাহলে উপর থেকে এটা কেটে গিয়ে x কিউ পাচ্ছি, আর এখান থেকেই পাচ্ছি 1 প্লাস y বাই x এর হোল টু পাওয়ার 4, এটা হচ্ছে 1 মাইনাস y বাই x। তাহলে এখান থেকে আমি পুরো জিনিসটা আবার এই ফরম্যাটে আনতে পারলাম, তাহলে x কিউ বাই y বাই x, যেটা একটা আমরা বলতে পারি n এর মান হচ্ছে, এটা হোমোজেনিয়াস ইকুয়েশন এবং n এর মান 3। দেখো হোমোজেনিয়াস ইকুয়েশনটা তোমাদের ক্লিয়ারলি বোঝা গেল। তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশন হচ্ছে সেই ধরনের ইকুয়েশন যেটা আইদার f of xy x টু পাওয়ার n phi y বাই x অথবা y টু পাওয়ার n phi x বাই y ফরম্যাটে থাকবে, অথবা t গুণ করে t এর পাওয়ারে আসবে। তো এখান থেকে আমরা ইজিলি দ্য ডিগ্রি অফ দ্য হোমোজেনিয়াস ইকুয়েশন পেয়ে গেলাম। তো এই ভিডিওতে আমি ডিগ্রি অফ দ্য হোমোজেনিয়াস ইকুয়েশন ডিসকাস করলাম। তোমরা ভিডিওটা একবার ভালো করে দেখে নিই, প্রত্যেকটা টপিকস কি প্রথম থেকে শেষ অবধি কিন্তু লিখে নেবে একবার খাতাতে। So definitely channel to subscribe koro, share and subscribe the channel. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.